নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে ফুলকপির কোরমা বানিয়ে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আমার আজকের রেসিপি। দেখো, কড়াইয়ের মধ্যে আমি কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর এখন আমি ফুলকপি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর একটু বড় বড় করে কপিগুলো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আমি একটা কপির অর্ধেকটা নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। খুব বেশি কিন্তু ফোটাবো না, নইলে কপি একদমই গলে যাবে। তো কপিটা হয়ে গেছে। 1 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। এখন জল থেকে উঠিয়ে নেব। সম্পূর্ণ জল ঝরিয়ে কপিটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুব সহজ, একদমই অল্প উপকরণেই কিন্তু হয়ে যাবে আজকের রেসিপিটা। খুব একটা বেশি খরচও হবে না, খেতে দুর্দান্ত লাগে। এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কপিগুলো দিয়ে দেব। কপিগুলো হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। তোমরা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারো, আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো 1 মিনিট মতো হাই আছে ভাজলে কিন্তু কপির গায়ে হালকা একটা কালার চলে আসবে, তখন নামিয়ে নেব। তো কপিটা এখন ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখো 8-10টা কাজু আছে, 2 চামচ পোস্ত আছে, মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 থেকে 3 চামচ মতো টক দইও নিয়ে নিচ্ছি। একসঙ্গে খুব সুন্দর করে পেস্টটা করে নেব। আর আমি একটা মশলাও বানাবো, সেটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। তো টক দইটা নিয়ে নিয়েছি, এবার এটার একটা আলাদা পেস্ট হবে। আর এদিকে জিরে আর আদা নিয়েছি, এটার একটা আলাদা মশলা তৈরি হবে। এদিকে কফিটাও ভাজা হয়ে গেছে, কফিটাকেও নিয়ে নেব। এদিকে মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার মূল পর্বে চলে যাব। কপিটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইরকমই হালকা লাল করে ভেজে নেবে, এর থেকে বেশি ভাজবে না। কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা বেশি তেলও দিতে পারো, আমি কিন্তু খুব কম তেলে রান্নাটা করছি। ফোড়নের মধ্যে কিছু গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর অল্প একটু 1 চিমটে মতো আমি এর মধ্যে হলুদ দেব। খুব সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দিলাম। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদটা দিলাম এই কারণে, মশলাটা কিন্তু দেওয়ার সময় তেলটা ছিটে আসবে না গায়ে। এবার মশলাটাকে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার তেল আলাদা হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ মশলাটা কষাতে হবে। আর আমি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, করবও না। তোমরা চাইলে মশলার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিতে পারো। আমি ঝালটা একটু অল্পই রাখবো, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মশলা খুব সুন্দর কষানো কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো তেল মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন ভেজে রাখা কপিটা দিয়ে দিলাম। কপি দিয়ে আবারও কয়েক সেকেন্ড খুব সুন্দর করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে কপির সঙ্গে মশলা দেখো মেশানো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্তর পেস্ট দিয়ে হালকা আঁচে খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব। এই পেস্টটা দেওয়ার সময় কিন্তু গ্যাস বাড়ানো থাকলে সঙ্গে সঙ্গে কড়াইয়ে ধরে যায়, তো একটু সাবধানে কিন্তু নেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। 1 মিনিটের জন্য স্লো আছে আমি ঢাকা দিয়ে রাখবো, তো আরো ভালো কষানো হবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, আর তেল একদম আলাদা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ কপিটাকে কষিয়ে নেবে। এখন কিন্তু গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো। আমি কিন্তু অপর দিকে গরম জল বসিয়ে রেখেছি। গরম জল এখানে ব্যবহার করব, ঠান্ডা জল নয়। জল দিয়ে দিলাম। এবার আমি কাজু বাটিটা ধুয়েও জলটা অ্যাড করব, তাহলে এই কাজু বাটা যেটা লেগে আছে সেটা নষ্ট হবে না। খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার মেশানোর পরে খুব সুন্দর করে ঢাকা দিয়ে আর 3 থেকে 4 মিনিট স্লো আঁচে রান্না করে নিলে আমাদের ফুলকপির কোরমা রেডি হয়ে যাবে।
ঠিক 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো আমাদের কোরমা একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা এরকমই থাকবে। গ্যাস অফ করে দেব। ঠান্ডা হলে এটা কিন্তু আরো ঘন হবে, আর কালারও চেঞ্জ হবে। খুব সুন্দর একটা কালার আসবে যত ঠান্ডা হবে। তো একদম রেডি। আশা করি তোমাদের ভালো লাগলো। তো কোরমার মধ্যে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে বেশ ভালো লাগে। তোমরা পছন্দ না করলে না দিতে পারো, তবে কেওড়া জলের ফ্লেভারটা সবাই পছন্দ করে না, আর কোরমার মধ্যে একটু দিলে ভালো লাগে। তো যাই হোক, আমি কেওড়া জল দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসটা অফ করে দেব। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো। গরম গরম ভাত ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে, সবার পছন্দ হবে। তো এইভাবেই কোরমা বানাবে। দেখলেই কত সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে ফেললাম। এটা যত ঠান্ডা হবে কালারটা চেঞ্জ হবে, আর ভীষণই ভালো লাগে খেতে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো।